আসসালামু আলাইকুম। বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমারে একটা ইতিহাস করতে যাচ্ছে এবং প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল এশিয়ান কাপের মূল পর্বে তারা কিন্তু জায়গা করে নিতে যাচ্ছে এবং খুব সম্ভবত সর্বশেষ ম্যাচ তুর্কমেনিস্তানের সাথে যে ম্যাচটা, সেই ম্যাচে তারা যদি হার এড়াতে পারে তাহলে কিন্তু ডিরেক্টলি তারা 2026 সালে এফসি এশিয়ান কাপের যে মূল পর্ব, সেই মূল পর্বে তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলবে। এবং এফসি এশিয়ান কাপ শুরুর যে প্রথম ম্যাচটা ছিল বাহরাইনের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু 7-0 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে যায় এবং এরপরে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশ যেভাবে ম্যাচটা জিতেছে, তাতে করে বাংলাদেশ এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত করে বলাই যেতে পারে। কারণ আমরা জানি যে প্রায় 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে তাদের ঘরের মাটিতে তাদেরকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং একই সাথে বাংলাদেশ এফসি ওমেন এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করার জন্য শুধুমাত্র আর একটা পয়েন্টই দরকার আছে। যদি বাহরাইনের বিপক্ষে মিয়ানমার কোনো একটা পয়েন্ট হারায় অথবা ম্যাচ হেরে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ অটোমেটিক্যালি তুর্কমেনিস্তানের সাথে ম্যাচ যদি হেরেও যায় তাহলে কিন্তু তারা সেখানে কোয়ালিফাই করবে। সো বাংলাদেশ ওমেন টিমের সামনে কিন্তু ইতিহাস করার একটা অনেক বড় একটা সুযোগ রয়েছে এবং এই যে পুরো ওমেন্স টিমটা যেভাবে ফুটবল খেলা শুরু করেছে, এটা কিন্তু একদমই সহজ কোনো পথ ছিল না। এই যে পিটার বাটলার, যে ভদ্রলোকের কথাটা আমি এখন বলবো, দেখেন পুরুষ মানুষের জেদ মানে সফলতা, এই বলে আমি একটা আমার ইউটিউবে একটা পোস্ট করেছি এবং এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য হয়তো করবেন, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি যে বাংলাদেশ ফুটবলে বা বাংলাদেশ মহিলা ফুটবলে যে একজন ঘাটতারা কোচকে আপনারা নিয়োগ দিয়েছেন, সেটার জন্য আপনাদের ফুটবল ফেডারেশনের যারা এই কোচকে নিয়োগ দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ দেয়াই উচিত। এবং তিনি যেভাবে কাজ করে গেছেন এবং তিনি সিন্ডিকেটের কোনো কথাবার্তা শোনেনি, যে কাজটা হাবিয়ার ক্যাবরেরা করতে পারেনি সেই সেম কাজটা পিটার বাটলার তিনি কিন্তু করিয়ে দেখিয়েছেন। এবং যে ফুটবলাররা বিদ্রোহ করেছিলেন তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ দলকে কতটুকু ভালো করানো যায়, ভালো খেলানো যায়, সেই কাজটাই তিনি কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছেন। এবং বাংলাদেশ দল রাইট নাও তারা কিন্তু এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য পুরোপুরি রেডি রয়েছে এবং মিয়ানমারে সেই ইতিহাস কিন্তু আগামী 5 তারিখে হয়ে যাবে। এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি হার এড়াতে পারে তাহলে কিন্তু তারা সরাসরি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে। সো বাংলাদেশ ওমেন টিমকে অনেক অনেক বেশি অভিনন্দন। এবং এই যে পিটার বাটলার, যাকে নিয়ে আমি কথা বললাম, এই ধরনের কোচ যদি বাংলাদেশ পুরুষ ফুটবলের দলের সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলে আমি বিশ্বাস করি যে এখনো বাংলাদেশ পুরুষ দলের সুযোগ রয়েছে এফসি এশিয়ান কাপের যে টুর্নামেন্টটা 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে, সেই আসরে কিন্তু তারা সেখানে জায়গা করে নিতে পারবে, কারণ সেই সামর্থ্য কিন্তু অলরেডি আছে। এবং বাংলাদেশ দল রাইট নাও, অর্থাৎ বাংলাদেশ পুরুষ দল যেভাবে ফুটবলটা খেলছে, তাতে করে হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহামিদুল ইসলাম বা আরো যারা প্রবাসী ফুটবলার আসবে, তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশ দল দক্ষিণ এশিয়ার তো সেরা, এশিয়ার মধ্যে কিন্তু অন্যতম সেরা দল হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন বা যে ধরনের প্লেয়ার প্রয়োজন সবকিছু কিন্তু এখন বাংলাদেশের হাতে রয়েছে। কিন্তু যেটা হাতে নেই সেটা হচ্ছে বাংলাদেশ দলের ডাগ আউটে যে একটা ভালো মানের কোচ দরকার, সেই কোচটা কিন্তু বাংলাদেশ ফুটবল দল এখন পর্যন্ত পায়নি, যার কারণে বাংলাদেশ দল কিন্তু এখনো ভুগতেছে। আপনি যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটার কথা চিন্তা করে দেখেন তাহলে সেখানে বাংলাদেশ ইজিলি ম্যাচটা বের করতে পারতো। 3 থেকে 4টা গোল মিস করেছে, যদি ওই গোলগুলো মিস করতে না পারতো বা মিস না করতে, তাহলে কিন্তু বাংলাদেশ সেখান থেকে 3 পয়েন্ট নিয়ে বাংলাদেশে ব্যাক করতে পারতো। এবং একই সাথে গত 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচকে ঘিরে পুরো বাংলাদেশের দর্শকরা মাঠের দিকে এসেছেন এবং আবার ফুটবল দেখা শুরু করেছে, সেই ম্যাচে বাংলাদেশের হেড কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি যে ব্লেন্ডারটা করেছে সেটা আমি আপনি সবাই জানি। এবং সেই ম্যাচে বাংলাদেশ 2-1 গোলের ব্যবধানে ম্যাচটা হেরে গিয়েছে। সো এই যে আমরা যেভাবে পুরুষ দলকে টাইম দিই বা আমরা যেভাবে পুরুষ দলকে সবসময় হাইপে রাখি, তার চাইতেও নীরবে এবং নিশ্চুপভাবে যে কাজটা করে যাচ্ছে মহিলা দল, তারা কিন্তু সবসময়ের জন্য অনেক ভালো ফুটবল খেলে যাচ্ছে। এর আগে কয়েকদিন আগে একটা ত্রিদেশীয় সিরিজ বা একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল এই মহিলা দল নিয়ে, সেখানে জর্ডানের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে, ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। এই নিউজগুলো কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো প্রচার এখন পর্যন্ত পায়নি, বাট যখনই কোনো সফলতা পায় তখনই এই মেয়েদেরকে নিয়ে নানান ধরনের ইন্টারভিউ, নানান ধরনের প্রোগ্রাম সবকিছু হয়। কিন্তু এই মেয়েরা তারা কি সঠিক মূল্যায়নটা পাচ্ছে বা এশিয়ান কাপের মূল পর্বে এই মেয়েরা জায়গা করে নেবে, তাদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো হাইপ আপনারা দেখতে পেরেছেন? আমি অন্তত দেখি নাই, কারণ এই মহিলা ফুটবল দলটাকে আমি অনেকদিন যাবত দেখে আসতেছি এবং এরা আন্ডার 15 থেকে আজকে পর্যন্ত এই দলটা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে আসছে। এর মধ্যে অনেক সিনিয়র ফুটবলার যারা ছিলেন তারা কিন্তু অনেকেই খেলা ছেড়ে দিয়েছেন, আবার অনেকেই এর মাঝখানে বিদ্রোহ করেছিলেন এই পিটার বাটলারের বিপক্ষে, এবং সেখানে এক প্রকার বাফুফে শুধুমাত্র পিটার বাটলারকে একটু হলেও সাপোর্ট দিয়েছে এবং তাকে যে স্বাধীনতা দেওয়ার সেই স্বাধীনতা তাকে দিয়েছিলেন। এবং তিনি জেদ করেছিলেন যে যারা তার বিপক্ষে
বিদ্রোহ করেছে সেই সব ফুটবলারদেরকে রেখে তিনি দলটাকে সাজাবেন এবং তিনি যে জেদটা দেখিয়েছিলেন এবং সেই জেদের কারণে তিনি কিন্তু এখন সাকসেস। এবং যারা বিদ্রোহ করেছেন তারা অন্তত একটা বিষয়ে আফসোস করবে যে এই পিটার বাটলারের আন্ডারে তারা যদি খেলতো তাহলে তাদের একটা ভালো একটা রেকর্ডের সাক্ষী তারা হতেন এবং সেখানে তারা 2026-এর যে ওমেন এশিয়া কাপ, সেই এশিয়ান কাপে কিন্তু তারা জায়গা করে নিতে পারতেন এবং সেখানে তারা খেলতে পারতেন এবং বাংলাদেশ ইতিহাসের প্রথমবারের মতো মহিলা দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিবে সেই দলের সদস্য কিন্তু তারা হতে পারতেন। সেখানে সাবিনা খাতুনের কথা বলতে পারেন বা মাসুরের কথা বলতে পারেন বা আরো যারা ফুটবলার রয়েছে এদের কথা কিন্তু আপনি সুন্দরভাবে বলতেই পারতেন এবং সাবিনা নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের লিজেন্ড বা মাসুরা তারাও কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ হয়েছেন 2বার। সো এরাও কিন্তু বাংলাদেশ ফুটবলের একটা অংশ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা যেভাবে বিদ্রোহ করেছে, মানে আপনি যদি দেখেন গোলাম রব্বানী ছোটনের আন্ডারে যেভাবে ফুটবলটা মেয়েরা খেলেছে, কোনো ধরনের শৃঙ্খলা ছিল না, ফোন নিয়ে অনুশীলনে আসা, ঠিক টাইমে অনুশীলনে না আসা, এই সবগুলো কিন্তু অনিয়মের মধ্য দিয়ে যাচ্ছিল, যার কারণে বাংলাদেশ মহিলা দলের যে পারফরমেন্স সেটি কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছিল। কিন্তু পিটার বাটলার যখন এই দলটাকে হাতে নেয়ার পরে তিনি যেটা দেখতে পেলেন যে মেয়েরা সবসময় ফোনে বেশি আসক্ত হয়ে থাকে এবং তাদের কাছে ফোনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তিনি প্রথমে এই ফোনটাকে সরিয়েছেন, এরপরে মূলত বাংলাদেশ দলের অনেক যে ফুটবলার রয়েছে যাদের ফিটনেস লেভেল খুবই খারাপ তাদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিয়েছে, ঠিক তখনই কিন্তু ওই সব মেয়েরা, প্রায় 17 জন মেয়ে, তারা কিন্তু বিদ্রোহ করেছিলেন। শেষ পর্যন্ত পিটার বাটলারের কাছে কিছু প্লেয়ার হার মেনেছে এবং তারা দলের সাথে রয়েছে। এর মধ্যে ঋতুপর্ণা চাকমা বা আপনি যদি গোলকিপারের কথা বলেন রুকমা চাকমা, তারা সবাই কিন্তু এই পিটার বাটলারের আন্ডারেই কিন্তু সেই 4 জাতের একটা টুর্নামেন্ট সেখানে খেলেছেন। এরপরে এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার সেখানেও তারা খেলছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণা চাকমা তিনি একাই 2 গোল করেছেন। সো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তিনিই হয়েছেন এবং তিনি যে মাপের ফুটবলার, তিনি ইউরোপের যে কোনো একটা দলে জায়গা পেলে আমরা কি অবাক হব না। এবং তিনি ইউরোপের ফুটবল খেলার জন্য যে সামর্থ্য থাকা দরকার তার মধ্যে কিন্তু সেই সামর্থ্য রয়েছে। এবং আগামী 5 তারিখে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি হার এড়াতে পারে তাহলে এখান থেকে বাংলাদেশ মহিলা ফুটবল দল ইজিলি তারা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে, যেটা আসলে আগামী 26 সালের অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। এবং এই এশিয়ান কাপে যারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে, যে 8টা দল, তারা আবার 2028 সালের যে অলিম্পিক, সেই অলিম্পিকে তারা কিন্তু জায়গা করে নেবে। সো বাংলাদেশ দলের কিন্তু এখানে অনেক অনেক ভালো কিছু সুবিধা রয়েছে। মিয়ানমারকে যদি হারাতে পারে, 73 ধাপ এগিয়ে থাকা দলকে যদি হারাতে পারে, তাহলে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে গিয়ে তারাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলতে পারে। এবং কোচ পিটার বাটলারকে একদম অনেক বেশি বেশি সেলুট দিতে হবে, কারণ এই মানুষটার জেদের কারণে কিন্তু বাংলাদেশ দল আজকে এশিয়ান কাপের মূল পর্বে চলে যাচ্ছে। সেই মানুষটাকে কিন্তু ভুললে কোনোভাবেই ভোলা যাবে না। এবং যারা বিদ্রোহ করেছে তারা আফসোস আগেও করেছেন, এখনো করবেন, সামনেও আফসোস করে যাবেন। সো আমাদের রত্ন পিটার বাটলার, এবং অনেকেই চাচ্ছে যে পিটার বাটলারকে পুরুষ দলের কোচ হিসেবে দেখা, কিন্তু আমার যেটা কথা যে পিটার বাটলার তিনি মেয়েদের নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, চাইলে বাংলাদেশ যে পুরুষ দল, সেই পুরুষ দলের জন্য কিন্তু ভালো মানের কোচ নিয়োগ দিতেই পারে। এবং ভালো মানের কোচকে যদি নিয়োগ দেওয়া যায় তাহলে কিন্তু পুরুষ দল আগামী 2027 সালে যে সৌদি আরবে যে এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে, সেই এশিয়ান কাপে কিন্তু পুরুষ দলও কিন্তু জায়গা করে নিতে পারবে। এরকম কিন্তু একটা দল বাংলাদেশ এখন সেই শক্তি সামর্থ্য কিন্তু রয়েছে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।